আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ডেইলি ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের কি খবর, কেমন আছেন? খুব একটা কমেন্ট করতে দেখি না, কে কোথা থেকে দেখছেন তাও দেখছি না, কেউ বলছেন না। প্লিজ কমেন্ট করবেন, আমাকে একটু জানাবেন। আমার এখানে কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলটারও ভিউ হচ্ছে, অনেকেই আমার চ্যানেলে ঢুকতেছে, দেখতেছে, তখন কিন্তু আপনার ওই কমেন্টটা দেখে আপনার চ্যানেলেও মানুষজন যাবে। সো কমেন্ট করবেন, সবারটাই পারলে কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্ট করি, লাইক দেই, সাবস্ক্রাইবও করি যাদের ভিডিও বা চ্যানেল আমার কাছে মনে হয় যে আমার প্রয়োজনীয়, আমার ভালো লাগে। ভিডিও রিলেটেড কথায় আসি। এই যে দেখছেন আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। আর আমি ড্রয়িং রুমে, মানে আমাদের যে এন্ট্রান্স ছিল বাইরের দরজার সামনে, ওই এন্ট্রান্সে যে আমি মিরর রেখেছিলাম সেটাকে আমি সরিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসছি। তার কারণও আছে ড্রয়িং রুমে আনার, কারণটা হচ্ছে আমার বেডরুমে যতগুলো মিরর আছে, আলমারি, ড্রেসিং টেবিলের, এগুলো সব মানে জায়গা বুক করে রেখেছে। জায়গা বুক বলতে খাটের কারণে দূরে গিয়ে যে আমি মিরর দেখব সেই অবস্থা এখন আর নাই। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গরমের জন্য মানে ফ্যানের বাতাস লাগে না বলে আমি খাটটাকে এক সাইড থেকে মাঝখানে নিয়ে আসছি। আর মাঝখানে আনার ফলে ঘরটা পুরাই মানে গ্যাঞ্জাম হয়ে গেছে বেশি। তো দেখা গেছে কি যে আমি যখন রেডি হই আয়নাতে আর দূরে থেকে আয়না দেখতে পারি না, সেই জন্য আমার যে এন্ট্রান্সে যে মিররটা ছিল সেটাকে আমি ড্রয়িং রুমে সেট করেছি, যাতে যাওয়ার সময় একটা ঢু মেরে যেতে পারি। দেখলেন তো আমার ছেলের হাতের লেখা কত সুন্দর করে ও লিখছে, মাশাল্লাহ। এবং এই সব কিছুর জন্য মানে আমি যে প্র্যাকটিসটা ওদেরকে করাইছি সেটা হচ্ছে যে আমি প্রায় ওদেরকে লেখালেখি করাতাম, আর্ট করাতাম, প্রচুর আর্ট করতে দিতাম, প্রচুর আর্ট করার ফলে এখন ওরা মাশাল্লাহ একা একাই যে কোনো কিছু দেখলে ওরা লিখতে পারে, মাশাল্লাহ। আর অ্যালফাবেট তো সবই পারে, কিন্তু এখনও মেক সেন্টেন্সটা খুব একটা পারে না। তারপর বাক্য গঠন, শব্দ গঠন এগুলো খুব একটা পারে না বলতে পারে না, তবে তারপরেও লেখাটা শিখেছে যতটুকু, এটি আমার কাছে আলহামদুলিল্লাহ। কারণ আমি চাই, আমার বারবার ঢেকুর আসতেছে, আমি চাই লেখাটা যতটুকু শিখছে অতটুকু যেন মনোযোগ দিয়েই শিখে। এবার আসেন আমি কিসের আয়োজন করছি। আজকে আমার ছেলের জন্মদিন, আজকে বলতে গতকালকে ছিল আমার ছেলের জন্মদিন, আর সেই জন্যই এত আয়োজন। আমি ওর জন্য একটু ফ্রাইড রাইস করব আর চিকেন চিলি। তো এই যে আমি দেখছেন এখানে 2 পট, আমি পট বলবো, মানে মগটা দেখেছেন যে পিঙ্ক কালার, আমি ওটাতেই চাল মেপে রান্না করি। ওইখানে আমি 2 পট নিয়েছি চাল। আর এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব, যেমন হচ্ছে বরবটি, গাজর, ডিম। চিকেন ছিল, চিকেন আমি অ্যাড করিনি যেহেতু চিকেন চিলি রান্না করব, তাই যদি আমি এখানে অন্য কোনো কিছু করতাম তাহলে চিকেনটাও আমি দিতাম ফ্রাইড রাইসে। তো আমি ফ্রাইড রাইসে শুধু ডিম দিয়েছি আর বাকি উপকরণগুলো দিয়েছি। আর সবজির মধ্যে শুধু দিয়েছি আপনার বরবটি আর গাজর, এছাড়া তো আর কিছু ছিল না বাসায়, তাই দিতে পারিনি। ছিল কুমড়া, কুমড়া তো আর দেওয়া যায় না। আচ্ছা, দেন এই যে ওর জন্য এগুলো রান্নাবাড়ি করার সময় আমি যে ভেজিটেবলগুলো কাটাকাটি করেছিলাম বা কেটেছিলাম ফ্রাইড রাইসের জন্য, ওগুলো আমি যে পোলাও সিদ্ধ হতে দিয়েছি রাইস কুকারে, সেখানেই এটার উপরে মানে স্টিম হতে দিয়েছি কিছুটা, যেন স্টিম হয়ে যায়, আমার ভেজে নিলে খুব একটা সময় যেন না যায়। দেন তো রান্নাবাড়ি শেষ করে আমি আমার ছেলেকে ডাক দিলাম, ওরা খেলছিল, আমি বলছিলাম একটু আসো সেজাত, ওর জন্য সারপ্রাইজ, ও কিন্তু জানে না আমি কী রান্না করেছি। তো এই যে দেখেন, ওকে আমি বলছি এটা একটু খুলে দেখো তো কী রান্না করেছি, তো বলতেছে গরম, তুমি একটু খুলে দাও। তো পরে আমি খুলে দেখাই, আর আমার ছেলের রিয়াকশানটা একটু দেখেন, ও খুব খুশি হয়ে যায়। ও একটু রিচ ফুড পছন্দ বেশি করে, মানে পোলাও, খিচুড়ি এই টাইপের খাবার দাবার খুব বেশি লাইক করে। আর এই যে আমাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতেছে। আর আমি এবার অবশ্য বার্থডেতে ওকে আমি কোনো গিফট দিতে পারিনি, আমিও না ওর বাবাও না। আমাদের একটু খারাপ অবস্থা যাচ্ছে, খারাপ বলতে মোটামুটি
ছোটোখাটো গিফট দেওয়া যেত, বাট এবার ইচ্ছা আছে একটু বড় সড়ো কিছু দিব, যেহেতু আমিও জব করি। আমার ছেলেকে আমি নিয়ত করেছি একটু ভালো কিছু এবার দিব। সব সময় তো খেলনা এগুলো দেই, এবার একটু অন্য কিছু নিয়ত করেছি, যখন কিনবো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন এই যে দেখেন ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি করেছি। আমার হাজব্যান্ড বলতেছে তোমার হাতে কি হয়েছে, এত মজা মজা করে কীভাবে রান্না করতেছো, অথচ আমি মানে বাসার যা উপকরণ ছিল সেগুলো দিয়েই রান্না করেছে। বিশ্বাস করবেন না যে এত মজা হয়েছে, আমি নিজেই অবাক যে আমার হাতের ফ্রাইড রাইস আর চিকেন চিলি এত কীভাবে মজা হয়েছে, মানে চিলি চিকেনটা মানে খুবই মজা হয়েছে মাশাল্লাহ। আসলে ওই যে 8 বছর 8.5 বছর হচ্ছে আমি সংসার করছি। এই 8.5 বছরে প্রথম 3 থেকে 4 বছর, 4 বছরই ধরেন, প্রথম 4 বছর আমি তেমন কোনো রান্নাই করতাম না। শুধুমাত্র প্রয়োজনীয় রান্না ছাড়া, মানে যে একটু শৌখিনভাবে রান্না করা, মানুষের যে এগুলো আমার কাছে শৌখিনিতে, এগুলো তার প্রয়োজন না, তাই না? চাইনিজ আইটেম এগুলো যাই বলেন, ওগুলোই রান্না করতাম শৌখিনভাবে, এত কিছু বানানো হতো না। তো এখন রান্না করতে করতে মানে ছেলেরা জন্ম হওয়ার পর থেকে ছেলেদের আবদারের শেষ নেই, মা তুমি এটা বানায় দাও, ওটা বানায় দাও। রিসেন্টলি আমার ছেলেরা আমার কাছে আবদার করেছে কেক বানায় দাও। ও আল্লাহ, আমি তো কেক বানানো অনেক সহজ, কিন্তু এত বেশি ধৈর্য লাগে যেটা আমার মানে আমি দিতে নারাজ, আমার পক্ষে পসিবল না। এটা এইভাবে বেট করো, ওইটা এইভাবে বাটার লাগাও, তেল লাগাও, এই সেই, তারপর কত জিনিস নষ্ট হয়, বাসন নষ্ট হয়। আমি বানিয়েছি, আমি যে বানিয়ে জীবনে তা না, আমি বিয়ের পর বানিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্মদিনে, অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম। তো সেখান থেকে আমার আইডিয়া আছে, আমি ইউটিউব দেখে দেখে কেক বানিয়েছিলাম। তবে আমার এত কষ্টের কাজ আমি মানে কি বলবো, তো এরপর থেকে আর কখনো বানাইনি, কখনো না। আমার ছেলে রিসেন্টলি খুব শখ হয়েছে আমি যেন ওকে কেক বানিয়ে দিই। তা আমি কি বলবো, আর এখন আমার পক্ষে আসলেই পসিবল না। কখনো যদি ঝোঁক উঠে তাহলে বানাই দিতে পারবো। তবে আমি একটা কথা আমার ভিডিওর মারফত বলতে চাচ্ছি, যে মায়েরা কেক বানাচ্ছেন ঘরে, হোমমেড কেক বা বানাতে পারেন, আসলেই আপনাদেরকে অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক ভালো একটা গুণ আছে আপনাদের, আমি সেটাই বলবো, অনেক ভালো একটা গুণ। কেক বানানো কিন্তু চারটেখানের কথা না, ধৈর্যের ব্যাপার, সহজ কিন্তু ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যটা আপনাদের আছে মাশাল্লাহ। আর এইখানে দেখেন আমার হাজব্যান্ড কেক নিয়ে আসছে, বাইরে থেকে এসেই আমার ছেলেদেরকে উঠাই দিচ্ছে। ও মনে করেছে ও ছবি তুলবে। আমার হাজব্যান্ড, আমাদের মন মানসিকতা খুব একটা ভালো ছিল না। ভালো ছিল বলতে ওই যে বলেছিলাম একটু আমাদের এখন ক্রাইসিস যাচ্ছে, সত্যি কথা বলতে ক্রাইসিসই যাচ্ছে, লুকানোর কিছু নাই। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, অনেক কিছু আমাদের চিন্তাভাবনা করে করতে হয়। আর ক্রাইসিসের চেয়েও বড় কথা, এখন বর্তমানে আমাদের ফ্যামিলিগত কিছু প্রবলেমও চলছে, যেটা আমি ভার্চুয়াল লাইফে বলতে চাচ্ছি না। আর সেই সব কিছু নিয়েই আমার আসলে মন খারাপ। আপনারা তো দেখেন এই যে আমার 2টা বাচ্চা, ওরা সবসময় একা থাকে। এমন কখনো দেখছেন যে আমার ঘরে মেহমান আসছে, আমার 2টা বাচ্চাকে দেখতে আসছে কোনো মেহমান? তেমন কেউ কিন্তু আসে না। ওই যে আমার ছোট ভাইটা আসলো, আমার বাবার গোষ্ঠীর মানুষই মানে আসে দেখতে আমার বাচ্চাদের, তাও তারা ঢাকা থাকে, সেখান থেকে আসে। আমার শ্বশুরবাড়ির সবাই এখানে আছেন, মানে আমার আশেপাশেই থাকেন, কিন্তু কখনো তাদের কাছে মনে হয়নি যে আমার বাচ্চাদেরকে একটু দেখে আসি বা দেখতে যাক। আমি আসলে কি বলবো, এমন না যে আমি কাউকে আসতে মানা করেছি বা আমি ভার্চুয়াল লাইফে আসলে এগুলো বলতে চাই না। যাক, এটা যার যার মনের ব্যাপার, যার যার মনের আন্তরিকতার ব্যাপার, আমি আর কি বলবো। আমি শুধু দোয়াই করতে পারবো, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন। আর কিছু তো আমি করতে পারবো না, বলতে পারবো না, আসলে জোর করে কখনো কোনো কিছু হয় না। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন। এখানে দেখেন আমার ছেলেকে ঘুম থেকে উঠে ওকে সারপ্রাইজ দিলাম। আমি অল্পের মধ্যে কি একটু ঘরটর বেলুন দিয়ে সাজাইছি, মানে বেলুন দিয়েই সাজাইছি, আর কিছু ছিল না। আর ওদেরকে রিসেন্ট বল কিনে দিয়েছিলাম, এই বলগুলো দিয়ে একটু সাজিয়েছিলাম ঘরটাকে। তো ও কেক দেখে অনেক খুশি হয়েছে। আর ও ঘুম থেকে উঠেছে তো, তাই একটু ছিল, মুড অফ ছিল, তারপরেও খুশি হয়েছে। বারবার ওর বাবাকে, আমাকে, সবাইকে থ্যাঙ্কস বলছিল, বারবার বলছিল থ্যাঙ্কস আমাকে, ওর বাবাকে। তা আমি বলেছি এবারের কেকটা আমি আনি নাই, তোমার বাবা নিয়ে আসছে, তোমার বাবাকে বলো। তো ওর বাবাকে বারবার জড়ায় ধরছিল। আর এখানে আমি মোম জ্বালাইনি, আমি এইটাকে কি আতশবাজি বলে না কি বলে আমি ঠিক জানি না,
এটা দিয়ে আমরা সেলিব্রেট করি, কিন্তু এটাকে ওরা খুব ভয় পায়, ওরা অনেক বেশি ভয় পায়। দেখেন দূরে সরে গেছে ওরা এটা দেখার পর, কাছে আর আসবে কি। এটা এটা দেখে ওরা দূরে চলে গেছে। আলহামদুলিল্লাহ হাঁচি আসলে আবার দেখবো আমি। এখন তো আমি ভয়েস দিচ্ছি বাবা, তোমার ভয়েসও এখানে ঢুকে যাচ্ছে। আমি আজকে দিনের বেলায় ভয়েস দিচ্ছি, বর্তমানে 2টা বাজতেছে, চা খেলাম, পরোটা খেলাম, খেয়ে এখন বসে ভয়েস দিচ্ছি। আর রান্নাবাড়ি আজকে নাই, রান্না কমপ্লিট। আমি দেন ঝাড়ু দিব, তারপর বাচ্চা গোসল করাবো, নিজে করব, বাচ্চাকে খাওয়াবো, দেন ঘুমাবো। এই তো আমার রুটিন, এটা আজকের রুটিন হবে আর কি। আর গতকালকের এই ভিডিও দেখেন আমার বাচ্চারা কেক খাচ্ছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ভিডিওর। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটু আগে বলছিলাম আমি চা পরোটা খেয়ে আপনাদেরকে ভয়েস দিচ্ছি, আর এটা হচ্ছে এই যে একটু আগের ভিডিও। বাচ্চাদের বেলুনগুলো এখন বাচ্চাদের ঘরে আছে, ড্রয়িং রুম থেকে ঘরে নিয়ে আসছি। দেখছেন যে 2:45 বাজতেছে। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, এগুলো আমার এখন একটু ওয়াশ করে বারান্দায় দিতে হবে। আর বাচ্চাদেরকেও খাবার দিয়েছি। এই টুকটাক কাজ করে দেন আমি তো চলে যাব 4টার দিকে ঘুমাতে। তো সবাই ভালো থাকবেন। নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিয়ে চলে যাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্লিজ খাস মনে আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আর এই যে ওরা কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।